আল্লাহ বলবে, হে বান্দা, জগতের মধ্যে তুমি কিছুই করো নাই, আমি তোমাকে মাফ করে দেব, হয়তো তোমাকে আমি জান্নাতে দিয়ে দিব। কিন্তু বান্দারে, জান্নাত তো তুমি চাও না, আমি কেমন করে তোমাকে জান্নাত দেব? একটা সময় তোমাকে আমি জান্নাত দিয়েছিলাম, তুমি জান্নাত নাও না, আমি এখন কেমন করে তোমাকে জান্নাত দেব? আমি চাইলেও তুমি জান্নাতে যাইতে পারবে না। আপনি বলবেন, হুজুর গো, আল্লাহর জান্নাত, আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাত দেওয়ার পরেও কেন জান্নাতে যাইতে পারবো না? কেন না, কেন না? যারা জগতের মধ্যে মানুষের হক আদায় না করে, জগতের মধ্যে যারা মানুষের হক মেরে খায়, আল্লাহ যদি ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, যার হক মেরে খেয়েছে, সে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এ আমার হক মেরেছে, অতএব এই বান্দা কেমন করে জান্নাতে যাইতে পারে? আল্লাহ গো, এই বান্দার গুনাহ আমি ক্ষমা করব না, আমার যে হক মেরে খেয়েছে এটা আমি মাফ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমার বান্দা মাফ করে না, এই জন্য তোমার জান্নাতে যাওয়া হবে না। ঠিক সেই রকম আজকে আমরা জান্নাতের মাহফিল সাজিয়েছি, এইটাকে জগতের মধ্যে আমার নবী জান্নাতি মাহফিল বলেছে। আজকে আপনি জান্নাতি মাহফিলে আসবেন না, কালকে যখন আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, যারা জান্নাতি মাহফিলে আছে তারা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতি মাহফিলে যাওয়ার পরেও জান্নাত পাইলাম না, ও কেমন করে জান্নাতে যাইতে পারে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, কুশমাই গ্রামে আমার নবীর মাহফিল হইতে আছিল, বান্দা শুনতে পাচ্ছিল কিন্তু মাহফিলে যাই না। ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তার জীবনে গুনাহ থাক আর না থাক, এর জান্নাতে যাওয়া হবে না, কারণ এর সম্মুখে উকিল দাঁড়িয়েছে ওকালতি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, জান্নাতি মাহফিল যে জায়গায় হবে, এটা হলো জান্নাতি বাগান, জান্নাতি বাগিচা, জান্নাতি বাগান ওকে বলা হয়। জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, আর জান্নাত শব্দের অর্থ হলো আপনার বাগান। তবে সব জায়গাকে জান্নাতি বাগান বলা যাবে না। আর জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, বেহেশত শব্দটা ফারসি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। আরে বাবা, আজকে জান্নাতি বাগানে আপনি আসবেন না, আগামীতে জান্নাত পাওয়া সম্ভব হবে না। আহারে, আজকে জগতের মধ্যে আমরা মানুষ চলাফেরা করে, আমাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা কত ভালো চিন্তা ভাবনা করে রেখেছে, আমাদেরকে কত আমার আল্লাহ তাবারাক তাআলা সম্মান দিয়েছে। আজকে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নদী নালা কীট পতঙ্গ তৈরি করেছে, কিন্তু বাবারে তাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে না। আর অতদিন পর্যন্ত জিন্দা থাকে যতদিন পর্যন্ত তারা আল্লাহর জিকির আজগার করে। যেই দিন তারা আল্লাহর জিকির আজগার বন্ধ করবে, সেই দিন তাদের মওত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে, আমরা জগতের মধ্যে আছে, আমরা আল্লাহর ইবাদত বন্ধ করলে, জিকির আজগার বন্ধ করলে আমাদের মওত হয় না। যার যতদিন হায়াত আছে সে ততদিন বেঁচে থাকবে, কিন্তু আমাদের জন্য জান্নাত ও জাহান্নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রশ্ন করবেন, হুজুর গো, আমাদের জন্য জান্নাত জাহান্নাম, তবে জাহান্নামটা হলো কষ্টের জায়গা, জান্নাতটা হলো আরামের জায়গা। তবে আল্লাহ এত সুন্দর করে আমাদের বানাইলো, তবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন দেবে? প্রশ্ন আমাদের এটা হতে পারে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা আমি জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, ঠিক, কিন্তু আমি তোমাদেরকে আমি নিজে জাহান্নামে দেব না। তোমরা যারা জাহান্নাম কিনে নিবা, আমি তাদেরকে জাহান্নাম দেব। এখন আপনি বলবেন, হুজুর গো, কেউ কি জাহান্নাম কিনে নিতে পারে? কারণ জাহান্নামটা হলো কষ্টের জায়গা। আমি বলবো, বাবারে, আজকে জান্নাত ছেড়ে দিয়া মানুষ জাহান্নাম কিনতে আছে, সে নিজেও বুঝতে পারে না, জানতে পারে না। আমার আল্লাহ প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা অন্তর দিয়েছে, একটা দিল দিয়েছে। এই দিল, এই অন্তর বলে দিতে পারে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোনটা মানুষের প্রতি অন্যায় ভাবে অত্যাচার হচ্ছে, আর কোনটা মানুষের প্রতি মহব্বত হচ্ছে।
আমার আল্লাহ তাবারক তাআলা এইরকম মেশিন দিয়েছে, আর ওই মেশিন আমাদের এইরকম কাজ করার পরেও আমরা নিজে জেনে শুনে বুঝে অন্যায় কাজটা করতে আছি। এখান থেকে বোঝা যায় আমরা নিজে নিজে জাহান্নাম কিনে নিতে আছি। আমার আল্লাহ তাবারক তাআলা বান্দাদের নিজের ইচ্ছায় কখনো জাহান্নামে দেবে না। আমরা বান্দা জগতের মধ্যে আছে, আমরা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জাহান্নামকে আমরা নিজেরাই কিনে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1442 হিজরি আগে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়ালে জগতের মধ্যে এসেছিল আমার নবীজি। জগতে আসার পরে আমার নবী মুস্তাফা যে মুজিজা দেখিয়েছেন, এই মুজিজাটাও আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসার সময় যে অলৌকিক দৃশ্যটা আপনার ঘটেছিল, যেই আপনার আশ্চর্য ঘটনাগুলো ঘটেছিল, আর কিয়ামত পর্যন্ত ঘটবে না, আর কারো সন্তানের দ্বারা সম্ভব হবে না। কারণ হইল একমাত্র জগতের মধ্যে নূরে নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা এসেছে, আর দ্বিতীয় আসবে না। আমার নবী যে 570 খ্রিস্টাব্দে যখন জগতের মধ্যে আসলো, আমিনা বর্ণনা করতে আসে, আমার নবী যখন জগতের মধ্যে আবির্ভাব ঘটাইল, আসমানের তারা, আসমানের চাঁদ যেন আমার মাথার উপরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, আল্লাহ, আজকে যেই চাঁদ, যেই আপনার তারা বহু আকাশের উপরে থাকে, আজকে ওই চাঁদ, ওই তারা আমার মাথার উপরে এসে যায়। আল্লাহ গো, আজকে যদি এই চাঁদর তারাকে আমি ধরতে যাই, আমি আমিনা ধরে ফেলতে পারবো, কিন্তু এই চাঁদ তারা আমি আমিনা ছুঁইতে যাব না। আমিনা চিন্তা করে, আল্লাহ, আজকে এইরকম অলৌকিক দৃশ্য এর আগে কখনো দেখি না। ওগো আল্লাহ, না জানি কি মহিমা তোমার গো, আজকে এই মহিমা দেখিয়া আমি আমিনা যেন অবাক হয়ে যায়। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান কাবা ঘরে যেন বসে আছে, আর কাবা ঘরের দেওয়াল যেন বলতে আছে, আরে আরববাসীরা, আজকে মূর্তি পূজা যার দ্বারা, যার মাধ্যম দিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জগতের মধ্যে যার দ্বারা কালেমার দাওয়াত প্রচার ও প্রসার হবে, হয়তো চিনে না, কিন্তু বনের পশু পাখি, গাছপালা, মাটি, আসমান, জমে, চন্দ্র, সূর্য, তারা, এরা ঠিকই আমার নবীজিকে চিনেছে। বাপজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন যে বাচ্চারা জগতের মধ্যে আসার পরে হাউমাউ করে কান্না করে দুগ্ধ পান করার জন্য, হয়তো দেখতে পায় না বলে, খিদা লেগেছে বলে, হয়তো মায়ের গর্ভ থেকে জগতে এসেছে বলে, হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়েছে, এই জন্য বাচ্চার মস্তিষ্কে অন্যরকম কাজ ও কর্ম করতে আসে, এই জন্য বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। কিন্তু আমার নবীজি জগতের মধ্যে আসার পরে শেষায় রত হইয়া ইহা বলে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার আমিনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ও নবীজি, আপনি যখন জগতের মধ্যে এসেছিলেন, আসমানের তারা, আসমানের সূর্য, আসমানের চন্দ্র একেবারে আমার মাথার উপরে এসেছিল, কারণটা তো বুঝি নাই। আমার নবী বলেছিল, মা গো, আজকে বাচ্চারা যখন জগতের মধ্যে আবির্ভাব ঘটায়, বাচ্চারা যখন জগতের মধ্যে আসে, প্রত্যেকটা বাচ্চা কান্না করে, আর ওই বাচ্চাকে মায়ে আপনার চুপ করা। ওগো মা, আজকে আমি নবী জগতের মধ্যে আসার পরে আমি যেন কান্না না করি, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার
মাথার উপরে চন্দ্র দিয়েছিল, সূর্য দিয়েছিল, আর তারা দিয়েছিল, যেন আমি ওই নবী চন্দ্র সূর্য তারা দেখিয়া আমি যেন আনন্দিত হই, আমার চোখে যেন কখনো পানি না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার চোখে পানি দেখতে পারে না, আমি কান্না করলে আমার আল্লাহ সহ্য করে না, এই জন্য আমি জগতের মধ্যে যেন কান্না না করে, এই জন্য চন্দ্র সূর্য তারাকে আমার মাথার উপরে দিয়েছিল গো মা। তবুও আমি চন্দ্র সূর্য তারা দেখিয়া হয়তো আমি খুশি হয়ে যাইতাম, কিন্তু আমার উম্মাত উম্মাতির কি হইতো? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী 63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিলেন, ওই নবীজি সর্বদা উম্মাত উম্মাতির জন্য কেঁদেছেন। নবী আমার কান্না করে করে নিজের বুক ভাসায় দিয়েছে, কান্না করে মরুভূমি আপনার ভিজায় দিয়েছে, কান্না করে নিজের বাড়ির আপনার ভিজায় দিয়েছে, কান্না করে আমার নবীজি সর্বদা উম্মাত উম্মাতির জন্য দোয়া চেয়েছে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা দরবারে। এখনো পর্যন্ত আমার নবীজি সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত নবী আমার কাঁদবে। কতক্ষণ কাঁদবে? কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত আমার নবীজি এই গুনাহগার উম্মাত উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে বাবা শৈশব কালে খেলাধুলা করতে আছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানের কোলে আমার নবীজিকে উঠিয়ে দিলেন আর বলে, উম্মে আইমান রে, আজকে আমার দয়ার নবীকে কোলে উঠান, আমার বাড়িতে একটু কাজকর্ম আছে, আমি আমিনা একটু কাজকর্ম করে নে। আরে বাবা, আজকে আমাদের মা বোনেরা সন্তান জন্ম দিয়া ওই সন্তানকে লালিত পালিত করতে আছে, অনেক সময় সর্বসময় মা বোনেরা কোলে সন্তান রাখতে পারে না, অনেক সময় বাবার কোলে উঠে দেয়, অনেক সময় দাদার কোলে উঠে দেয়, অনেক সময় বোনের কোলে উঠে দেয়, অনেক সময় শাশুড়ির কোলে উঠায় দেয়। আর ওই মা বাড়ির যে সংসারের কাজগুলো আছে ওই কাজগুলো আপনার সামলা। ওই রকম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উম্মে আইমানের কোলে উঠে দিলেন, উম্মে আইমান কোলে উঠে নিয়ে আদর যত্ন করতে আছে। হঠাৎ করে আমার নবী যেন কোথায় গায়েব হয়ে গেলে, আমার উম্মে আইমান যেন নবীজিকে দেখতে পাই না, ছুটতে ছুটতে যাইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বলে, আমিনা বোন শোনো গো, আমার তোমার সন্তানকে যখন আমার কোলে উঠে দিলা, আমি কোলে নিয়ে আদর যত্ন করতেছিলাম, আজকে মুহাম্মদ হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল, আমি যেন দেখতে পাই না। আমিনা অঝর নয়নে কান্না করিয়া বলে, আল্লাহ গো, আজকে একটা সন্তান আমি পেয়েছিলাম, আমি ধরে রাখতে পারলাম না। কেননা তখনকার আমলে জিনেদের অত্যাচার বাবা বেশি ছিল। আজকে থেকে 1400 বছর আগে তো দূরের কথা, আজকে থেকে 20 বছর আগে আমাদের বন জঙ্গলে আর গাছতলায় রাস্তার মোড়ে জিনেদের বাবা জুলুম ছিল, ছিল না? আমার বাবারা গল্প করে আগে কুলের গাছের তলায় গেলে আর কুল নিয়ে আসতে দিত না, সন্ধ্যা লেগে গেলে, এই জন্য সন্ধ্যাবেলায় গাছের তলায় যাওয়া যেত না। এখনকার ছেলেরা বাবা কুল খায় না, আম খায় না, আমের গাছের তলায় যায় না, এই জন্য আমের গাছ জোগানোর জন্য রাখালেরও প্রয়োজন হয় না। আগে রাখাল থাকতে এখন আর থাকে না, কারণ আম যদি ছেলেরা না খায় রাখাল রেখে কি হবে? বর্তমানে ওই খেলাধুলা, বর্তমানে ওই সময় আর বাবা না, আগের ছেলেরা কুল পেড়ে খাইতো, আম পেড়ে লবণ দিয়ে খাইতো, তারপরে বাচ্চারা আপনার বাগানের মধ্যে খেলাধুলা করতো আর সময়টা অতিবাহিত করতো। এখনো বাচ্চারা বাবা আম খায় না, কুল খায় না, সময় হইলে বাচ্চারা সব কর্ণাটক খায়। বাচ্চারা এখন কর্ণাটক খায়, মানে আইসক্রিম। আর বাবা কত সুন্দর ফল বাজারে গেলে পাওয়া যায়, বাবা মায়েরা কিনে নিয়ে এসে দেয়, ওই বাচ্চাদের মন প্রাণ ভরে আছে, সামান্য খাটা আম কেন খাইবে?
যুগের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে, আর মানুষের সাথে সাথে বাবা যুগ পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না? আগের যুগে আমরা কবিতা পড়েছিলাম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোহ, হীরাক দাদার মনমনিতান ঠাকুর দাদার বউ পড়েছিলাম না, পড়েছিলাম। এখন কিন্তু ওই কবিতা আর নাই, এখন কবিতা হয়ে গেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোহ, ছোটবেলায় মায়ে মারতো এখন মারে বউ। আগে যেমন ছিল ওইটা আর নাই, এখন পরিবর্তন হয়ে যায়। যেমন সময় চলছে, আগে আমরা এক প্রকারের ইতিহাস পড়েছি, ওই ইতিহাস এখন আর বর্তমানে না। এখন যত ইতিহাস আমাদের স্কুলে বাচ্চাদেরকে দিয়েছে, মাঝে মধ্যে দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বেরাদা, আগে যে আপনার সাল পড়তাম, হিজরি পড়তাম, খ্রিস্টাব্দ পড়তাম, ওইগুলা এখন আর বর্তমানে নাই, যদিও থাকে অল্প আছে। বেরাদা, এই জন্য আমি বলতে আছে, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে, আর মানুষের সাথে সাথে সময়ের পরিবর্তন ঘটছে। আজকে বাবা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, তখন বাবা জিনেদের আমল, আপনার জিনেদের বাবা অত্যাচার ছিল, জিনেদের আনাগোনা চলাফেরা বেশি ছিল, মানুষের জনসংখ্যা কম ছিল। এই জন্য আমিনা চিন্তা করলো, আল্লাহ আজকে আমার সন্তানকে নুরানি চেহারা দিয়ে আমাকে দিয়েছ, আজকে আমার সন্তানকে আমি ধরে রাখতে পারলাম না, হয়তো জিনেরা নিয়ে পালাইয়া গেল, আমি আর আমার সন্তানকে পাবো না। এমন সময় গাইবে আওয়াজ দিয়ে বলে, আমি না, আজকে তোমার সন্তানের কিছু হবে না, আজকে তোমার সন্তানকে কেউ নিয়ে যেতে পারবে না, আজকে তোমার সন্তানকে কেউ মারতে পারবে না, আজকে তোমার সন্তান হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানের খোঁজ দেখাশোনা আমি আল্লাহ করিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জবানটা সবাই খোলেন, বন্ধ করে রাখলে হবে না। একবার আওয়াজ দিয়ে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ বলবেন, একটাও নাকি পাবেন না। জগতের মধ্যে আপনি যে কোনো নারা লাগান না কেন, কোনো নাকি পাবেন না। কিন্তু যদি আমার নবীর শানে একবার ইয়া রাসূলুল্লাহ বলে, যদি একবার সুবহানাল্লাহ বলে, যদি একবার আলহামদুলিল্লাহ বলে, যদি একবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ বলে, বান্দারে এইটা বলার কারণে আমি বান্দাদের জন্য জান্নাতে একটা সুন্দর করে ঘর বানায়া দি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জগতের মধ্যে নারা লাগায়া একটা তিরপল পাবেন, নইলে একটা ঘর পাবেন। জগতের মধ্যে নারা লাগায়া হয়তো আপনি একটা টিবল পাবেন, তার চাইতে বেশি কিছু পাবেন না। আর জালসা মাহফিলে মসজিদে মাদ্রাসায় বসিয়া যদি আল্লাহর জিকির আজকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি পড়ে, জান্নাতের মধ্যে অমর বড় শান্তিতে থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা লক্ষ্য করে দেখেছে, বর্তমানে আমরা মসজিদের ইমাম পরিবর্তন করার জন্য আমরা লেগে পড়ে, উঠে পড়ে লেগে আছে। আজকে আমরা সরকার পাল্টানোর জন্য আমরা উঠে পড়ে লেগে আছে। আজকে বর্তমানে মুরল পাল্টানোর জন্য আমরা উঠে পড়ে লেগে আছে। আজকে সেক্রেটারি পাল্টানোর জন্য আমরা বাবা উঠে পড়ে লেগে আছি। কিন্তু আমরা চিন্তা করি অপরকে পাল্টাবো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমার জীবন কখনো পাল্টাবো। এই জন্য বাবা আপনাদের বলে দিয়ে যায়, অপর নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা, কিন্তু নিজেকে নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আজকে আপনি নিজেকে পরিবর্তন করে, যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন, সততার পথে যখন আপনি চলবেন, আপনার দিকে লক্ষ্য করে আরো 10টা ছেলে সততার পথ অবলম্বন করবে। ওই 10টা সন্তান, ওই 10টা যুবক যখন সততার পথ অবলম্বন করবে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সৎ আপনার যুবকদের বন্ধু আরো 100টা যুবক আপনার ভিড়ায়া দিবে। আর ওখান থেকে সততার প্রকার একটা গ্রামে গঞ্জে শহরে আবির্ভাব ঘটবে,
করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অপরকে পরিবর্তন করার চেষ্টা পরে করেন, আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা বাবা আগে করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আরো একবার বলতে হবে আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। কমিটির ভাইকে বলবো মা বোনদের জায়গা করে দেন। মা বোনরাই যে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় মা বোনদেরকে বলবো, কমিটির ছেলেরা একটা জায়গা করে, তিরপল পরে হোক, চট করে হোক, যাই হোক, মা বোনদের জায়গা করে দাও। কারণ মা বোনদের আসন যদি ভালো হয় মাহফিলে, তাহলে জানতে হবে ওখানকার পরিবেশও ভালো হবে, নাকি? সুবহানাল্লাহ। এই মা বোনদের মান, ইজ্জত, সম্মান আমার নবী বাড়িয়েছে, আল্লাহ বাড়িয়েছে। আপনারাও মা বোনদের সম্মান করে। ভাই আপনারা বসেন, এরা কমিটি নাকি? বসেন, উঠিয়েন না, বসেন। সুবহানাল্লাহ। একবার আওয়াজে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজার ধন, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সাওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজার ধন, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। বাবা যে ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা গায়েব হয়ে গেল, আমিনা বলে, আল্লাহ আমি একটা সন্তান পেয়েছিলাম, নূরানীময় চেহারাওয়ালা সন্তান। ও ভাই আল্লাহ, আমার সন্তানটাকে আমি ধরে রাখতে পারলাম না। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলে, আমিনা রে, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে কেউ নিতে পারবে না, তোমার সন্তানকে কেউ মারতে পারবে না, তোমার সন্তানকে কেউ কোথাও নিয়ে যে চিন্তা করতে পারবে না। আমিনা, আজকে তোমার সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, আজকে তোমার সন্তানকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, আজকে তোমার সন্তানকে আমার ফেরেশতারা নিয়ে গেছে, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী আমার নবীজিকে ভ্রমণ করাইতে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বাল্যকালে মুজিজা দেখিয়েছে বাবারে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া ইসলামের প্রচার ও প্রসার করেছে। কাউকে আঘাত দিয়ে প্রসার করেন না, কাউকে জুলুম করে কালেমার দাওয়াত পৌঁছে দেয় না, কারো প্রতি আপনার দুর্ব্যবহার করে কালেমার দাওয়াত পৌঁছে দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাক, চরিত্র, মুজিজা দেখিয়া মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রে আবু জাহেলের দরওয়াজায় দাঁড়িয়েছে কেন? কারণ আবু জাহেলের কাছে বাবা টাকা পাওয়া যাবে, কিন্তু আবু জাহেল টাকা দেয় না। কোন রকম ভাবে তার
ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এই জন্য বাবা টাকা দিতে চাই না। এবার আমার নবী যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়, ওই সময় আবু জাহেল খাইতে বসেছিল। আমার নবীজিকে দেখি থরথর করে কাঁপতে কাঁপতে বিনা হাত ধোয়াতে নবীর কাছে এসে দাঁড়িয়ে যায়। নবী বলে, চাচা টাকা দাও। বলে, আমাকে একটু সময় দাও, বাড়ির মধ্যে ঘরের মধ্যে টাকা আছে। বলে, সময় দিলাম, যাও নিয়ে আসো। এবার অন্যান্যরা যারা আবু জাহেলের সৈন্য ছিল, তারা বলে, দেখ রে যে আবু জাহেল নবীকে মেরবো, নবীকে ধরবো, নবীকে কতল করবো, নবীর জায়গা মক্কায় না। যে আবু জাহেল বলে, আজকে ওই আবু জাহেল নবীর দিকে দেখার পরে থরথর করে কাঁপতে আছে। সকল মানুষেরা আবু জাহেলের কাছে যাইয়া বলে, আবু জাহেল, আজকে তুমি যে এত বড়াই করো, তোমার ক্ষমতা পাওয়ার তুমি যে এত দেখাও, আজকে নবীর সম্মুখে তুমি থরথর করে কাঁপতে আছো কেন? আবু জাহেল বলে, শোনো রে, আমার নবী ভাতিজা যখন দরওয়াজায় আসিয়া আমার দরওয়াজা আওয়াজ দিয়েছে, আমার ঘরটায় যেন ভূমিকম্প শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই ভূমিকম্পের জন্য কাঁপতে আছে। আমি যখন নবীর সম্মুখে যায় দাঁড়িয়ে আসে, তোমরা হয়তো দেখতে পাও না, কিন্তু ওই নবীর দুই ঘাড়ের মধ্যে বড় বড় সর্প মুখ ফানা তুলে হা করে দাঁড়িয়ে আসে। সাপে কথা বলে, আবু জাহেল টাকা দিবি তো দে, নইলে আমার পেটের ভিতরে আয়। আমি বললাম, টাকা দিয়ে দেব, কিন্তু তোমার পেটের ভেতরে যাব না। আমি আবু জাহেল, এই জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে আছি। আবু জাহেল বলেছিল, শোন রে, আমি মুহাম্মদকে জানি, চিনি, কিন্তু জানার পরেও, চেনার পরেও, তার ক্ষমতা সম্পর্কে অভিজ্ঞতা থাকার পরেও আমি আবু জাহেল তাকে মানি না। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এইটা একটা ছিল মুজিজা। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মুজিজা দেখে নয়, আমার নবীজি চরিত্র ব্যবহার দেখে, আমার নবীজির আখলাক দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইহুদির বিবি বাড়িতে বসবাস করে, ওই ইহুদি যেন ইন্তেকাল করেছে। ইহুদির বিবি যেন বাবা কালেমা পড়ে নাই, মুসলমান হয় না, ও তখনও পর্যন্ত বেধর্মী ছিল। এবার একজনের স্বামী যখন বাবা ইন্তেকাল করে, তাকে দেখাশোনা করার মতো আর কেউ থাকে না। একটা 6 বছরের সন্তান নিয়ে ওই মহিলা জগতের মধ্যে সংসার করে। হঠাৎ করে তখনকার আমলে পোশাক আশাকের দাম বেশি ছিল, পোশাক কিনতে পারে না, জামা কাপড় কিনতে পারে না। কিন্তু একটা পোশাক কতদিন পর্যন্ত চলে? ওই মহিলা বিবাহের সময় একটা পোশাক কিনেছিল, 6 বছর ধরে একটা পোশাক পরিধান করে আসা, আর 6 বছর ধরে সেলাই করে আর পট্টি লাগাইয়া পোশাকটা ব্যবহার করে। একটা সময় এমন অবস্থা হয়ে গেছে, ওই পোশাকটা তালি লাগাইয়া পট্টি লাগাইয়া আর চলে না, কারণ পোশাকটা পুরো পচে ছিঁড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা ঘরের মধ্যে গিয়ে লজ্জায় বাবা বসে যা, 6 বছরের সন্তান বাড়ির বাইরে থেকে, ঘরের বাইরে থেকে মা মা বলে ডাকে, কিন্তু মা বলে, বেটা ঘরের মধ্যে প্রবেশ করিও না, কারণ আমি ঘরের মধ্যে বিনা কাপড়ে আছি রে বেটা। আজকে তোমার চাচার কাছে চলে যাও, তোমার ফুপুর কাছে চলে যাও, বেটা রে একটা পোশাক আমার জন্য নিয়ে আসো, আমি ওই পোশাকটা পরিধান করব, তারপরে তুমি আমার সম্মুখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, আজকে একজন বেধর্মী মহিলা, সে যদি একজন 6 বছর বাচ্চার সম্মুখে বিনা পোশাকে যদি যাইতে না পারে, আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে ঘরে মা বোনেরা আছে, আজকে 5 বছর 6 বছর বাচ্চার সম্মুখে বাবা মা বোনেরা গোসল করে বিনা মাথায় কাপড় দিয়ে চলে, বোনেরা বিনা পর্দায় ভাইদের সম্মুখে থাকে। শরীয়ত কি বলে দেখা, আমার নবী বলে দিয়েছে, যখন 8 বছর 9 বছর হয়ে যাবে, ওই বাচ্চার বিছানা আলাদা করার চেষ্টা করবে, ওই বাচ্চার সম্মুখে
কোনো মায়ের গোসল করা যাবে না, কাপড় পরিবর্তন করা যাবে না, এবং বিনা পর্দায় বাচ্চার সম্মুখে থাকা যাবে না। আর 12 বছর হয়ে গেলে ওই বাচ্চার সম্মুখে কোনো মহিলার বেপরদায় থাকা যাবে না। এটা হলো শরীয়তে নিয়ম কানুন, আইন কানুন রে বাবা। আজকে 12 বছর কেন 15 বছর 22 বছর যুবক হয়ে গেল, আজকে আমরা মা বোনেরা ওই সন্তানের ওই যুবকের সম্মুখে পর্দা করি না। আরে ওই বাচ্চাটা ছোট ছোট চাচার কাছে গেল, চাচার কাছে যাওয়ার পরে বলে, চাচা গো একটা পোশাক আমার মাকে দাও। আমার মায়ের পোশাক নাই, উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে আছে। একটা পোশাক ছিল, সেই পোশাকটা ছিঁড়ে গেছে, পচে গেছে। ওই পোশাকটা আমার মা আর পরিধান করতে পারে না। ও চাচা, তোমরা জানো আমার আব্বা নয়, উপার্জন করার মতো কেউ নাই, আমরা এমনিতে খেতে পাই না, তবু তোমাদের কাছে খাবার চাইতে আসি না। চাচা গো একটা পোশাক আমার মায়ের জন্য দাও, একটা পোশাক যদি আমার মাকে দাও আমি বড় উপকৃত হব। চাচা বলল, ভাতিজা আজকে আমার জন্য পোশাক কিনতে পারি না, আমার বিবির জন্য পারি না, আজকে আমার সংসারে আমি রোজগার উপার্জন করে নিয়ে আসে আমার সংসারের জন্য আমি চিন্তা ভাবনা করব, আমি তোমার মায়ের জন্য ভাবতে পারি না। আজকে বর্তমানে আমাদের জামানায় এইরকম চাচা আছে রে বাবা, ভাই নাই মারা গেছে, ভাতিজা আছে, ভাতিজি আছে, অথচ তাদেরকে বাড়ি থেকে বার করার চেষ্টা করেছে। তারা বার হয়ে গেলে যত সম্পদ আছে সেটা আমারও হবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে অনেক পরিবারে বাবা অশান্তি লেগে আছে। আজকে ওই ভাইদের বলবো, ওই যুবকদের বলবো, ওই আল্লাহর বান্দাদের বলবো, শোনো গো, কখনো কোনো দিয়ে অপরের হক মেরে খাইবা না। কারণ আপনার নামাজ পড়েননি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, রোজা করেন হয়তো করতে পারেন, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, হজ করতে পারেন, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, প্রতিবেশীর হক মেরেছে, আল্লাহ কখনোই ক্ষমা করবে না। জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পাঠিয়েছে রে বাবা, আমরা এতটুকুই জানি যে শুধু উপাসনা ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে নাকি? এটা ভাবি কিনা? শুনেছি না শুনে নাই? অনেক আলেম ওলামা বক্তব্য দিয়েছে, ওয়াজ করেছে, শুনেছে যে আমরা জগতের মধ্যে একটাই উদ্দেশ্যে এসেছি, ওই উদ্দেশ্যটা হলো ইবাদত বান্দেগি করার জন্য। না না না, আচ্ছা মা বোনদের আগে নেব। সুবহানাল্লাহ। মা বোন আপনারা একটু এই সামনের খালি জায়গাগুলো পূরণ করেন তো, একটু আগে আগে আসেন, আর বাপজিরা আপনারা একটু আগে আগে আসেন। সুবহানাল্লাহ। আমাকে আর ডিস্টার্ব করিয়েন না, জ্বালায়েন না, মেলায় জ্বালিয়ে লেছেন, একটু আগে আগে আসেন। আসেন বাপজি, ভাই আসেন, চলে আসেন, চলে আসেন, এই যে খালি জায়গাগুলো পূরণ করেন। বাবা রে ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে মানুষকে পাঠিয়েছে ইবাদত উপাসনা বান্দেগি করার জন্য, আর জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে পাঠিয়েছে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখার জন্য, মহব্বত ও ভালোবাসা রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাবারক তাআলা শুধু ইবাদত বান্দেগি করার জন্য পাঠাইতেন, আমরা নামাজও পড়তাম, সুদও খাইতাম, আমরা নামাজও পড়তাম, মানুষের প্রতি জুলুমও করতাম, আমরা নামাজও পড়তাম আর আমরা হারামও খাইতাম। আল্লাহ জিজ্ঞাসা করতো, বান্দারে হারাম কেন খেয়েছো, সুদ কেন খেয়েছো? আমরা বলতাম, আল্লাহ গো শুধু ইবাদতের জন্য আমাদের পাঠিয়েছিলে, আমরা ইবাদত করেছি কিনা দেখো। বলতাম কি বলতাম না? এখন বাপে বললে, বেটা স্কুলে গেলেই তোমার সব ছাড়, স্কুলে যাবা সকাল 11টা 10টার সময়, 5টার সময় আসবা, তুমি যা করবে কিছু বলবো না। এখন ছেলে দেখছে তাই তো সকাল সকাল 11টা স্কুল চলে যায়, আর 5টার সময় আসে, সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে বুঝলেন 10 টাকার গাঁজা কিনে আর বাগানে বসে গিয়ে মারে। এখন বাপে বলছে, তোকে বারণ করেছি না, এইসব কি করে? বলে তুমি তো আমাকে আজাদি দিয়েছো, স্কুল গেলেই হবে, বাকি যা করবি কর। তাই এইরকম যদি শুধু উদ্দেশ্য আমাদের বেঁধে দেওয়া হতো যে নামাজের জন্যই, ইবাদতের জন্যই তোমাদের জগতে পাঠিয়েছি, তাহলে
হানাহানি মারামারি চুরি চামারি এসব কিছু করলে আমাদের গুনাহ কেন হইতো? আমরা নামাজ পড়ে আমাদের ছুটি হয়ে যেত, তাই না? কিন্তু আমার নবী যে বলেছে না না, জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে পাঠিয়েছে ইবাদত বান্দী করার জন্য, আর মানুষ হইয়া মানুষের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখার জন্য, মানুষ হইয়া মানুষের প্রতি মহব্বত রাখার জন্য, পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত রাখার জন্য, ভাইয়ের সঙ্গে মহব্বত রাখার জন্য, মা বোনের সঙ্গে মহব্বত রাখার জন্য, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সম্মুখে যদি ভালো ব্যবহার আচরণ যদি দেখাইতে না পারে, আমি যতই ইবাদত বান্দী করি না কেন আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আসিয়া আমরা ভাইয়ের সঙ্গে ভাই মহব্বত রাখতে পারি না, সম্পর্ক রাখতে পারি না। ওই ভাইয়ের সঙ্গে মহব্বত যদি সুসম্পর্ক আমরা রাখতে না পারে, আমরা মুসলমান হইয়া অপরজন মুসলমানের সঙ্গে কেমন করে সুসম্পর্ক রাখতে পারি? যে মা নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমি মাওলানা পিয়ারুল মুর্শিদাবাদের আমার সঙ্গে সুসম্পর্ক কেমন করে ওই ভাই রাখতে পারে যে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে রাখতে পারে নাই, ও অপর মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন ভাইয়ের সঙ্গে কখনো রাগারাগি করবে না, মারামারি করবে না, ভাইয়ের সঙ্গে কখনো অনবানাট করবে না। যদি প্রয়োজনে তোমার এক কাঠা জমি লস হয়ে যায় ভাইকে দিয়ে দাও, কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। আহারে বাবা, আজকে আমরা একে অপরের হক মারা ধান্দায় আছে। ওই বাচ্চাটা চাচাকে বলল চাচা একটা পোশাক দিয়ে দাও, আমি বড় খুশি হয়ে যাব, কারণ মা ঘরের মধ্যে আছে, অন্ধকার ঘরে মা বাইরে আসতে পারে না, মা আমার সম্মুখে আসতে পারে না, আমি মায়ের কাছে যাইতে পারি না, চাচা গো একটা দয়া করে পোশাক দাও। চাচা বলল আমি আমার জন্য উপার্জন করে আমার পরিবারের জন্য আমি ব্যয় করব, খরচ করব, আমি তোর মায়ের জন্য এক পয়সা খরচ করতে পারবো না। ওই 6 বছরের সন্তান আবার ফুপুর কাছে গেল, ফুপুর কাছে যাওয়ার পরে ফুপুকে বলল ওগো ফুপু, আজকে মা আমার উলঙ্গ অবস্থায়, পোশাক নাই, জামা নাই, কাপড় নাই, ঘরের মধ্যে মা আমার আছে, ফুপু গো একটা পোশাক যদি আমাকে দাও, পুরনো হলেও চলবে, সেকেন্ড হ্যান্ড হলেও হবে, একটু মায়ের ইজ্জতটা ঢাকবো, ওগো ফুপু একটা পোশাক যদি দাও আমি খুশি হয়ে যাব। ওই ফুপু ওই ভাতিজাকে দূর দূর করে টানায়া দিল, একটা পোশাক তো দূরের কথা একটা খেজুর পর্যন্ত দিল না। ওই 6 বছরের সন্তান গাছের তলায় বসিয়া মায়ের জন্য অঝার নয়নে কান্না করে। ওই 6 বছরের সন্তান মা মা বলে কান্দে। একজন পথের পথিক রাস্তা দিয়ে চলে যায়, এখন বাচ্চা ছেলে কান্না করে, রাস্তাঘাটে পথে বাচ্চা যদি কান্না করে এমন কোন মানুষ না যে মানুষটা ওই বাচ্চার মায়ায় না পড়বে, যে মানুষটা ওই বাচ্চার কান্নায় কর্ণপাত করবে। আর যে কর্ণপাত বাচ্চার কান্নায় করে না, এ হলো শয়তানের অ্যাসিস্ট্যান্ট। বুঝলেন না? বাচ্চার কান্নায় রহমত বর্ষিত হয় নাকি? বাচ্চার কান্না দেখলে মায়া লাগে সকলকে, বাচ্চাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নেয়, সে বাচ্চাটা যারই হোক না কেন, নাকি বলেন? রাস্তাঘাটে পথে মেলাতে দেখবেন অনেক সময় বাচ্চা হারিয়ে যায়, তখন ওই বাচ্চাকে কোলে নিয়ে স্টেজে নিয়ে আসা হয়। তা আজ পর্যন্ত কোনো 80 বছরের বুড়া হারিয়ে গেছে ওকে স্টেজে নিয়ে এসে বলা হয়েছে যে এই বুড়াটা হারিয়ে গেছে, কেউ যদি চিন্তা থাকেন তো লিয়া যান? হ্যাঁ, লিয়া যাওয়া হয়নি। কেননা বাচ্চাদের প্রতি বান্দাদের একটু অন্যরকম একটা মহব্বত থাকে, আর বাচ্চাদের মহব্বত করা হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা
বলেছে বান্দারে জগতের বাচ্চারা হলো নিষ্পাপ বাচ্চা, যাদের কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না। ওই বাচ্চাদের স্নেহ মায়া মমতা দিলে ওই বাচ্চা যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার নেকির খাতায় 10টা নেকি আমি লিপিবদ্ধ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বাচ্চাদের স্নেহ করবে, মায়া মমতা করবে। আর যারা যুবক আছে, বাচ্চা আছে, তারা বড়দের সম্মান করবে। এটাই হলো আমার নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা যখন কান্না করে, একজন পথিক গুটি গুটি পায়ে বাচ্চার কাছে যাইয়া বলে, বাচ্চা তুমি এইভাবে অঝার নয়নে কান্না কেন করো? বাচ্চা বলে, শোনো গো, আমার মা ঘরের মধ্যে অঝার নয়নে কান্না করে। আমার মায়ের একটা পোশাকের দরকার, একটা কাপড়ের দরকার। আমার মা পোশাক পাই না, কাপড় পাই না, এই জন্য ঘর থেকে বাইরে হইতে পারে না। আমার মায়ের সম্মুখে আমি যাইতে পারি না। ওগো পথিক, আজকে এই জন্য আমি অঝার নয়নে কান্না করে। বলে, তোমাকে কেউ পোশাক দেয় না? বলে, চাচার কাছে গিয়েছিলাম, পোশাক পাই নাই। ফুপুর কাছে গিয়েছিলাম, পোশাক পাই নাই। পাড়া প্রতিবেশীর কাছে আমি পোশাক পাই না। তখন কি শুধু ছিল? এখনো ওই রকম নীতি জগতে আছে না? নাই বাবা, জগতে আছে। বাবারে, নিজের বোনের বাড়িতে চুলো জ্বলে না, সংসার চলে না। নিজের বোন এত অভাবে নিজের সন্তানকে পড়াইতে পারে না, আর তার ভাই রমজান মাসে যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে। বোনের বাড়িতে বোন টাকার অভাবে পড়াতে পারে না, ঈদের বাজার করতে পারেনি। ভাই হয়তো ঈদের বাজার করতে পারেনি, চাচাই তো ভাই পারেনি, অথচ এদেরকে যাকাত দেবে না। আর ওর 4টি পয়সা আছে বলে সারা দেশে যাকাত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এবার যাকাত বের হয়েছে 70,000 টাকা, তো যাকাত গুলো দিতে হবে, তো কয়েকটা লোক দেখে আমার বাড়িতে পাঠিয়ে দে। আরে তোর ভাই আছে রে, ভাই বাদ দিয়ে পাড়া প্রতিবেশী আগে নয়, আর পাড়া প্রতিবেশী বাদ দিয়ে পরের গ্রামের মানুষ আগে নয়, পরে গ্রামের মানুষ বাদ দিয়ে তোমার ডিস্ট্রিক্টের মানুষ আগে নয়। আগে নিজের, তারপরে পরের। কথা বুঝলেন না? এই জন্য ভাইকে আগে দাও, তারপরে তুমি অপরকে দাও। ভাই যদি নিতে না চায়, ভাইয়ের যদি প্রয়োজন না হয়, তবে তুমি অপরকে দাও। এখনো পর্যন্ত ওই সিস্টেম আছে। নিজের ফ্যামিলি, নিজের বংশ, নিজের রক্তের দিকে আমাদের অনেকেরই চাহিদা নাই, কিন্তু অপরের দিকে আমাদের চাহিদা অনেক। বাপ ভাই, বোন, চাচা চাচির সঙ্গে আমাদের আত্মীয়তা নাই, কিন্তু যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে লেনা দানা, উঠা বসা, তারপরে আপনার মিষ্টি, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সব চলছে নাকি বলে? এটা তো শরীয়তের বরকত। আত্মীয়তা, সম্পর্ক রক্তের সঙ্গে আগে রাখো, তারপরে অপরের সঙ্গে তুমি সম্পর্কটা ঠিক রাখো। কারোর সঙ্গে সম্পর্ক বঞ্চিত করতে বলছে না, কিন্তু আগে নিজের ভাইয়ের সঙ্গে, নিজের রক্তের সঙ্গে, নিজের বংশের সঙ্গে। কিন্তু এখন এমন মনে হয় যে সব চাইতে বেশি দুশমন নিজের বংশের মধ্যেই পাওয়া যায়। জি, নিজের বংশের মধ্যে সবচাইতে বড় দুশমন পাওয়া যায়। এটাই তো কিয়ামতের একটা আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, ওই বাচ্চা ওজোর নয়নে কান্না করে বলে, শোনো গো, আমাকে কেউ একটা পোশাক দেয় না, এইজন্য আমি কান্না করতে আসে। ওই পথিক বলে, শোনো, আজকে মক্কা নগরে তোমাকে কেউ পোশাক দেবে না, আজকে মক্কা নগরে তোমাকে কেউ সাহায্য করবে না, তবে একজন যুবক আছে সাহায্য করার মতো, যদি তার কাছে যাও তবে অবশ্যই অবশ্যই একটা পোশাক পাবে। বলে কে? ওই পথিক বলল, যার নাম হলো মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল। আজকে ওই যুবকের কাছে গেলে অবশ্যই অবশ্যই তুমি পোশাক পাবা। ওই বাচ্চা বলল, না না, আমার মা আমাকে বারণ করে দিয়েছে, খবরদার খবরদার মোহাম্মদের কাছে যাইবা না। এই জন্য যাইবা না কারণ ও জগতের মধ্যে সবচাইতে বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে গেলে না কেউ কালেমার দাওয়াত ছাড়া আসে না, তার ছায়া তলে গেলে না কেউ আর তাদের ধর্মে থাকে না, মুসলমান হয়ে যায়। এই জন্য বাবারে খেতে না পাইলে তার কাছে যাবে না কোনোদিনও খাবার নেওয়ার জন্য। আহারে বাবা, এই রকম জগতে আছে যাকে আপনি চেনেন না, জানেন না, যার সম্পর্কে আপনি বোঝেন না, তার সম্পর্কে এমন একটা কূটনীতি, রাজনৈতিক কথা আপনার মধ্যে বলে দিয়েছে, আপনি তার সঙ্গে না চলে না বলে আপনি তাকে দুশমন মনে করে নিয়েছেন।
বুঝতেছেন এইরকম অনেক মানুষ জগতের মধ্যে আছে। বাবা আগে জানেন বুঝেন আগে দেখেন তারপরে তাকে নিয়ে আপনি কোন মন্ত্রণা তৈরি করা, তাকে নিয়ে কোনো আপনি খারাপ চিন্তা ভাবনা করা, জানলেন না বুঝলেন না খারাপ ভাববেন না, কারণ এতে করে আপনারও গুনাহ হবে আর যে বলবে তারও গুনাহ হবে। বাপজি ভাইরা ওই যুবক বলল না না আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়, আমি ওই মুহাম্মাদের কাছে যাইতে পারবো না। যদি আমি যাই আমাকে কলেমা পড়ায় নেবে, যদি আমি যাই আমাকে মুসলমান বানায় নেবে। আজকে আমি মায়ের কাছে যাইতে পারছি আর আমি মুসলমান হয়ে গেলে আমার মা আমাকে কখনোই কোলে নিবে না। পথিক বলল বাচ্চা তোমার একটা পোশাকের দরকার আছে না নাই? বলে আছে। বলে শোনো আমি একটা বুদ্ধি দিতে আছে। বলে কি বুদ্ধি? বলে মুহাম্মাদের কাছে যাইবা আর যাওয়ার পরে বলবা যে হুজুর গো আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, যদি আমার আবেদনটা মানেন তো আমি খুশি হব, কিন্তু আপনি যদি কোনো আপনার কোনো আবেদন রাখেন আমি মানতে পারবো না, আমি কালেমা পড়তে পারবো না, আপনার পাশে গিয়ে বসবো না, আপনার কোরআন তেলাওয়াত শুনবো না, এক কথা আপনি যেটা বলবেন আমি একটাও শুনবো না, কিন্তু আমার আবেদনটা যদি আপনি মানেন তবে বলবো। বলে কি আবেদন জিজ্ঞাসা করবে? তখন তুমি বলবে নিশ্চয় নিশ্চয় তোমাকে পোশাকটা দেবে। ওই বাচ্চা বলল ঠিক আছে এটা বাবা ঠিক আছে। এবার ওই 6 বছরের বাচ্চা গোটে গোটে ভাই আমার নবীজির কাছে গেল, মাকে আর কিছু বলল না। বাবা ইজ্জতের কাছে কোন আপনার ধর্ম ঠিক না। আজকে একজন নারী যদি রাস্তার মাঝে উলঙ্গ হয়ে যায় কোন মুসলমান চিন্তা করবে না ও তো হিন্দুকে দেওয়া যাবে না পোশাক, চিন্তা করবে যে চিন্তা করবে এর মধ্যে বাবা মানসিকতা মানবিকতা নাই। একজন মুসলমান নারী যদি বেপরদা হয়ে যায় আজকে কোন হিন্দু ওই রকম চিন্তা করবে না যে ওকে আমি পর্দার সহিত রাখবো না। বাবারে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু নিয়ম কানুন আছে। আজকে আপনাকে বলে দিয়ে যাও আজকে নারীর সবচাইতে ইজ্জতের খেয়াল রাখবে। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা ওই যুবক ওই 6 বছরের সন্তান গোটে গোটে ভাই আমার নবীজির কাছে গেল। যাওয়ার পরে আমার নবীজি মসজিদে নববীতে বসা আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার কাছে একটা আবেদন আমি নিয়ে এসেছি। বলে কি আবেদন বলো? বলে আমি আপনার কালেমা পড়বো না, আমি আপনার পাশে বসবো না, আমি আপনার কোন রকমের আপনার কথা শুনবো না, কিন্তু আমার মায়ের জন্য একটা কাপড় দিতে হবে। আমার মা বিনা কাপড়ে ঘরের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দমে ঈমান হয়ে গেলেন। আপনারা মসজিদ থেকে বার হয়ে আসলেন আর ওই বাচ্চাকে বলল বাচ্চারা তোমাকে কালেমা পড়তে হবে না, কোরআন তেলাওয়াত শুনতে হবে না, আজকে তোমাকে আমার কোনো কথা মানতে হবে না, আমি পোশাকটা কিনে নিয়ে এসে তোমাকে পরে দেব, আগে আমার চাদর কানা নিয়ে যাও আর তোমার মায়ের গায়ে জড়াইয়া দাও, আগে তোমার মায়ের ইজ্জত খানা রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যখন চাদর খানা দিয়ে দিয়েছে বাচ্চা চাদর খানা নিয়ে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। বাড়ির দিকে যাওয়ার পরে মায়ের গায়ে চাদর খানা দিয়েছে আর মা বলতেছে বেটা রে আজকে চাদর খানা তুমি কোথায় পাইলা? এ চাদর তো জগতের সাধারণ মানুষের চাদর না, কারণ এ চাদর খানা দেখে বোঝা যায় আর এ চাদর থেকে যে খুশবুটা পাই আমি জিন্দেগিতে এই খুশবু কোথাও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলে মা আমাকে ধমক দেবে না, মা গো আজকে তোমার দিকে চিন্তা ভাবনা করিয়া আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর মুহাম্মদের কাছ থেকে চাদর খানা নিয়ে এসে যা। মা বলে বেটা আজকে তোমার চাচা কি চাদর দেয় নাই? বলে না। বলে তোমার ফুফু কি চাদর দেয় নাই? বলে না। মা গো আমার চাচা ফুফু চাদর দেওয়া তো দূরের কথা, পাড়া প্রতিবেশীর চাদর দেওয়া তো দূরের কথা, আমাকে অপমান দন্ত করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও গো মা আজকে যার সঙ্গে
কোনো রক্তের সম্পর্ক নাই। আজকে যাকে আমরা দেখতে পারি না, যাকে আমরা জাদুকর বলে, যাকে আমরা অত্যাচারী বলে, আজকে সে আমাদের চাদর দিয়া মা তোমার ইজ্জত রক্ষা করেছে। মা বলল বেটা রে আর দেরি নয়, দেরি নয়, আজকে চলো চলো। আমাদেরকে কেউ দেখলো না, কেউ সহযোগিতা করলো না। আজকে যাদেরকে আমরা দুশমন মনে করেছে, আজকে যাকে আমরা জাদুকর বলেছে, আজকে সে আমার ইজ্জত বাঁচাইলো। অতএব আমি দেরি করব না, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা খানি পড়ে নিব। মা ও সন্তান দুইজনে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, আর যাওয়ার পরে আমার নবীজি কালেমা খানি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গয়, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা কত সুন্দর করে মহব্বত করে আমার নবীর কালেমাটা পড়লা। যেই মহব্বত করে অন্তরস্থল থেকে নবীর কালেমা একবার পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর আমরা নবীর প্রেমিক এমন ভাবে প্রমাণ দেয়, আলেম ওলামা কনফিউজ হয়ে যায় যে নবীর প্রেমিক না প্রেমিক না। কথা বললেন না?